ওই আমলের ফাউন্ডেশনটা যদি তুমি ঠিক না করতে পারো, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ওই ফাউন্ডেশনটা ঠিক কইরা যদি তুমি অল্প একটু ইবাদত করো, ওই ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হইব। আইলে আগে ঈমানদারে তুমি পরিপূর্ণ করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই জন্য মুসলমান আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমানটা যদি ঠিক রাখেন, ঈমানটা যদি তাজা রাখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, জান্নাতের জন্য যথেষ্ট, রোজার জন্য যথেষ্ট, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, কবরে বাঁচার জন্য যথেষ্ট, হাসরে বাঁচার জন্য যথেষ্ট, মিজানে বাঁচার জন্য যথেষ্ট, ফুলসিরাতে বাঁচার জন্য যথেষ্ট। বন্ধুরে, কেন যথেষ্ট জানেননি? কারণ যেই ব্যক্তির ঈমান ঠিক আছে ওই ব্যক্তির গুনাহ থাকবে না, কারণ ঈমানদার গুনাহ করে না। আর যদি গুনাহ করে, আমার আল্লাহ তার ঈমানের বলের কারণে গুনাহ মাফ কইরা দেয়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এবার আপনি চিন্তা করেন আপনার ঈমান কত আছে। আমি যদি জিগাই, ও আমার কাকুরা কান্দির যুবকেরা, কাকুরা কান্দির মুরব্বীরা, মা বোনেরা, আপনারা ঈমান আসেনি? আপনারা বলবেন হুজুর আছে। প্রশ্ন করলাম না, আপনাদের কাছ থেকে উত্তরও চাইলাম না। আমি জানি আপনারা সবাই কইবেন আমরা ঈমানদার। এবার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা, আল্লাহরে ভুলা গেছে। আপনারা কোন, আমরা সবাইকে আল্লাহরে বলছি না, মনে আছে?